ফের বাংলাদেশে অনুপ্রবেশ, ফের বাংলা যোগ। নদিয়া দিয়ে ঢুকিয়ে তাকে চালান করে দিয়েছে। সৈফ আলী খানের এই যে আক্রমণ, এই আক্রমণ নিয়ে তো আমাদের বিরোধীরা একদম লাফিয়ে উঠেছিল। আরে বিজেপি শাসিত রাজ্যে হিন্দু রাষ্ট্র হয়ে গেছে, মুসলিমদের কোনো সুরক্ষা নেই, হ্যান নেই। ধরা পড়লো কে দেখলেন তো? মুসলিম হিতৈষী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য থেকে গিয়ে সে সৈফ আলী খানের পেছনে চাকুটা গেঁথেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে তো সবার ধরা উচিত। এখন আমাদের যারা ইন্ডি জোট, সোকট ইন্ডি জোট আছে, সেই ইন্ডি জোটের লোকেদের তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে হাত তোলা উচিত। মুম্বাই থেকে বাংলা, সামনে আসছে বাংলাদেশি যোগ। অনুপ্রবেশকারীদের সেফ করিডোর বাংলা, প্রশ্ন সকলের মধ্যে। নমস্কার, আমি তপচা, শুরু করছি মাধ্যম পডকাস্ট। সৈফ আলী খানের উপর হামলাকারী বাংলাদেশি কিভাবে ঢুকেছিল ভারতে? বলা হচ্ছে নদিয়া সীমান্ত দিয়ে। কে বলছেন? কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। পতৌদির নবাব সৈফ আলী খানের উপর হামলার ঘটনায় ধৃত অভিযুক্ত শরীফুল ইসলাম শাহজাদ ওরফে বিজয় দাস ওরফে বিজে ইতিমধ্যেই বাংলাদেশি বলে ঘোষণা করেছে মুম্বাই পুলিশ। সুতরাং আবারও সেই ভারতে এসে নাম হারিয়ে ঘুরে বেড়ানোর ঘটনা। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বাংলা যোগ কতটা সুরক্ষিত পশ্চিমবঙ্গের মানুষ? পশ্চিমবঙ্গের বর্ডার দিয়ে ভারতে ঢুকছেন অবৈধ অনুপ্রবেশকারীরা, নাম হারিয়ে ঘুরে বেড়াচ্ছেন, নথিও বানিয়ে ফেলছেন। কাদের মতোতে ঘটছে এই সমস্ত ঘটনা? সৈফ আলী খান যদি ওই রকম টাইট সিকিউরিটির মধ্যে সুরক্ষিত না থাকেন, তাহলে সাধারণ মানুষ, বাংলার সাধারণ মানুষের সুরক্ষাটা কোথায়? কেন পশ্চিমবঙ্গকে সবচেয়ে সুরক্ষিত গেটওয়ে বলে মনে করছে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীরা? প্রসঙ্গত, ভারতের তথা পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ ইস্যু কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ, যেহেতু ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গেই বাংলাদেশ একটা দীর্ঘ সীমান্ত ভাগ করে। আর সেই সীমান্ত এলাকায় এমনও বেশ কিছু এলাকা রয়েছে যেখানে কাঁটা তারের বেড়া পর্যন্ত নেই। 6টি ফ্রন্টিয়ার রয়েছে, তার একাধিক জায়গায় নেই কাঁটা তার। বিএসএফ জানতে পেরেছে কয়েকজন ভারতীয় দালালি এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দেশে ঢুকতে সাহায্য করছে। প্রশ্ন হচ্ছে, কারা সেই দালাল যারা মুখোশের আড়ালে থেকে সেই সমস্ত অনুপ্রবেশকারীদের সুরক্ষা দিয়ে যাচ্ছে? মোহাম্মদ শরীফুলের ক্ষেত্রেও এমনই হয়েছে। মুম্বাইয়ের গোয়েন্দারা জেনেছেন ভারতীয় দালালরাই বিপুল টাকার বিনিময়ে শরীফুলকে ঢুকতে সাহায্য করেছিল এই ভারতবর্ষের ভূখণ্ডে। জানা যাচ্ছে অনুপ্রবেশকারীরা প্রথমে রেকি করছেন, তারপর শীতের রাতের সুযোগ নিয়ে ঢুকে পড়ছেন ভারতীয় ভূখণ্ডে, তারপর যথারীতি ছড়িয়ে পড়ছে ভারতের বিভিন্ন রাজ্যে। বাংলাদেশ থেকে যারা আসছে তারা সকলেই যে দুষ্কৃতী তেমনটা কিন্তু নয়। তাদের মধ্যে কেউ আবার কাজের জন্যও থেকে যাচ্ছেন, অনেকে আবার অত্যাচারিত হয়েও ফিরে আসছেন এই ভারতের বুকে আশ্রয় নিতে। কিন্তু যে সমস্ত অপরাধীরা অনুপ্রবেশ করছে অবৈধভাবে, যারা আজ সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে ঢুকছে, ভারতে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, তারা যে কাল পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কোনো ক্ষতি করবে না তার কি গ্যারান্টি রয়েছে? ভারতের কোনো ক্ষতি করবে না তারই বা কি গ্যারান্টি রয়েছে? আচমকা কোনো বিপদ ঘটে গেলে পশ্চিমবঙ্গের শাসক দল এর দায় এড়াতে পারবে তো? কতদিন মোটা টাকার বিনিময়ে অপরাধীদের প্রশ্রয় দেবে পশ্চিমবঙ্গের মুখোশধারী সেই সমস্ত দালাল যাদের জন্য বাংলাদেশি অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গকে সেফ করিডোর বলে মনে করছে? অপরাধীদের প্রশ্রয় দেওয়াও তো অপরাধ, তাই না? এই পৌরসভা, সেই পঞ্চায়েত থেকে এত অবৈধ অনুপ্রবেশকারী ধরা পড়ছে, অবৈধ আধার কার্ড কেন্দ্র ধরা পড়ছে, তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার? বাংলার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই বা কি পদক্ষেপ নেওয়া হয়েছে? দেখুন, পুলিশি তদন্ত বলছে সৈফ আলী খানের ওপর হামলাকারী বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে মুম্বাইতে আসে, মুম্বাইতে এসে নিজের নাম বদলে বিজয় দাস নাম নিয়ে ফেলে এবং এরপর সে পরিচারকের কাজ নেয়। মুম্বাই এবং লাগোয়া বেশ কয়েকটি জায়গায় গত 5 মাস ধরে পরিচারকের কাজ করে আসছে সেই শরীফুল। ভাবুন, এই ঘটনা জানার পর রাস্তাঘাটে বেরিয়ে আপনার পাশে দাঁড়ানো মানুষটাকে বিশ্বাস করতে পারবেন? ভরসা করতে পারবেন? কে জানে সেও কোনো অবৈধ অনুপ্রবেশকারী কিনা, কোনো অপরাধের জাল বুনছে কিনা মনে মনে। সৈফ আলী খান যদি ওই রকম হাই সিকিউরিটির মধ্যে সুরক্ষিত না হন, তাহলে আমি, আপনি, আমাদের মতো সাধারণ মানুষ যাদের নিত্যদিন রাস্তাঘাটে বেরোতে হয়, রুজি রুটির জোগাড় করতে হয়, আর 5টা সাধারণ মানুষকে রাস্তাঘাটে চলতে হয়,
তাদের সুরক্ষা কোথায়? কে নিশ্চিত করবে সেই সুরক্ষা? রাজ্য, প্রশাসন? কিন্তু করা হচ্ছে কি? ভেবে বলুন তো, ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো পডকাস্টে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।